কায়দায় পুলিশ লেলিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা কেন রাজ্যের সরকার জবাব দাও। লক্ষ লক্ষ টাকার দিন সময় পাস শব্দ যোগ্য বাছাই করতে পারলে না কেন রাজ্যের সরকার জবাব দাও। অযোগ্যদের ঢাল বানিয়ে যোগ্যদের পেটে লাঠি মারা হলো কেন রাজ্যের সরকার জবাব দাও। এই চাকরিয়ারা শিক্ষকদের গণতান্ত্রিক আন্দোলনের লাঠি পেটা কেন রাজ্যের সরকার জবাব দাও। কালাম জিন্দাবাদ। এই ছাত্র যুব শিক্ষক ঐক্য জিন্দাবাদ। এই ছাত্র যুব শিক্ষক ঐক্য জিন্দাবাদ। চাকরি এই ছাত্র যুব শিক্ষক ঐক্য জিন্দাবাদ। চাকরিয়ারা শিক্ষকদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। চাকরিয়ারা শিক্ষকদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের নির্যাতন কিন্তু অপদার্থ রাজ্যের তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে। এই মমতা ব্যানার্জি পর্যন্ত এই ঘুষের টাকা খেয়েছে, সে কারণে এই ঘুষখোর অযোগ্য শিক্ষকদেরকে তালিকা থেকে বার করতে পারেনি। আর যার ছেলে আইনের মারবেল লাগাতার আন্দোলন সংগ্রাম জানিয়ে দিতে আমাদের রাজ্যের যোগ্য শিক্ষকরা। অথচ গতকাল তৃণমূলের দলদাসের ভূমিকা পালন করছে। তারা গতকাল রাতে যে আপনারা যারা ঘুষ নিল, যারা চোর, এই ঘুষখোরদেরকে আপনারা ধরতে পারলেন না। অথচ যারা যোগ্য শিক্ষক যাদের চাকরিটা চলে গিয়ে ডিওয়াইএফআই মিটিয়ে লড়াই আন্দোলন সংগ্রাম যার পরিচালনা করছে, আমরা বিশ্বাস করি, আশা করি পশ্চিমবঙ্গের মানুষ, এই হাওড়ার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সুবিধা হচ্ছে। কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করুন, মনে প্রাণে চিন্তা করুন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, গোটা ভারতবর্ষের মানুষ দেখেছেন। আমাদের যারা সমাজকে গড়ে, আমাদের বাবা মার পর যাদের স্থান, সেই মাস্টার মশাইকে রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে যে পুঁতে দিয়ে পা হাত পা গুঁড়িয়ে দিয়ে মাথায় পর্যন্ত মেরেছে মাস্টার মশাইকে। আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে যেতে চাইছে পশ্চিমবঙ্গকে। এই তৃণমূল কংগ্রেস রিট পিটিশন দায়ের করেছে, কিন্তু এই সময়কালের মধ্যে একজনও যারা হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল সেই লিস্ট পর্যন্ত দেয়নি। এই রিট পিটিশনের কোনো ভ্যালু নেই। আইওয়াস হচ্ছে যে 26,000কে ওই নেতা ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছিল, আজকে হচ্ছে যে সেই 26,000 হচ্ছে ও কথা শুনছে না। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে স্বচ্ছভাবে যারা যোগ্য শিক্ষক মশাই তাদেরকে নিয়োগ করতে হবে। স্বচ্ছ যোগ্য শিক্ষক মশাইদের নিয়োগ করতে হবে। আর এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, এইটাই আমরা চাই। হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম, যার নতুন নামকরণ শিবায়। এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে। সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং হোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে।
সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল। চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার, হাওড়া, লিলুয়া। এছাড়াও পাবেন হুগলিতে। অনলাইনের প্রতিকার করা হয়। যোগাযোগ 9831106368। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।